الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا مع الصادقين صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা দূরে থেকে কাছে থেকে দেখছেন, এই মুহূর্তে যারা সংযুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন এবং আমার এই অনুষ্ঠান কথামালা শুনবেন, তাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জনাব চৌধুরী মিসবাহ আহমদ সাহেব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আহলান সাহলান মারহাবান, আপনাকে সুস্বাগতম। আরও যারা ইতিমধ্যে শামিল হয়েছেন, প্রত্যেকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি শুরুতেই অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে একথাটি বলতে চাচ্ছি যে আজকে যারা মিডিয়াতে, বিশেষত ইউটিউবে খুব সুন্দর জমকালো লেবাস, পোশাক, পাগড়ি মাথায় পরে একদিকে টঙ্গীর তুরাগ নদীর তীরকে ফুরাতের তীর কারবালার মতো বানিয়ে ফেলেছেন। বিশ্বস্ত সূত্র মতে 3 জন ভাই নিহত হয়েছেন। অত্যন্ত মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, এবং এই লজ্জা প্রকাশ করার মতো ভাষা, এই লজ্জা ডেকে রাখার মতো কোনো উপাদান আমাদের কাছে নেই। তারা কিন্তু উভয়ই নিজেদেরকে হক দাবি করছেন এবং দ্বীনের খেদমতের তরে নিজেদের ইমানি জজবা থেকে একটি স্থান দখল করার জন্য সেখানে অবস্থান করছেন এবং অনেকে সেখানে অবস্থান নেয়ার জন্য, দখল করার জন্য মরিয়া হয়ে সেখানে রক্তপাত ঘটিয়েছেন। যতটুকু মিডিয়ার মাধ্যমে এবং টেলিযোগাযোগের মাধ্যমে আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে সেখানে অন্তত শতাধিক ভাই আহত হয়েছেন। কিন্তু তার চেয়েও দুর্ভাগ্যজনক কথা হলো এটা যে আমি গতকালকে আলোচনায় বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। জি জনাব কবি, সড়াকার, সাংবাদিক লাহিন নাহিয়ান তালুকদার, আপনাকে শুভেচ্ছা, স্বাগতম আমার সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। তো আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যা বলো সত্য বলো। জি প্রিন্সিপাল হজরত মৌলানা সাইফুল ইসলাম ফরিদাবাদী সাহেব, প্রিন্সিপাল মৌলানা সাইফুল ইসলাম ফরিদাবাদী সাহেব সরাসরি দেখছেন, জেনে খুশি হলাম। আল্লাহ রব্বুল আলামিন জাযায়ে খয়ের দান করুন। জি জনাব খালেদুল ইসলাম সাহেব ভাই, আপনাকে অশেষ মুবারকবাদ। মুহতারাম মেয়ারে হক পন্থায়
কি হত্যা করেছে? এবার বলুন, মেয়ারে হক কে, সাহাবিরা নাকি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ভাই জনাব খালেদুল ইসলাম সাহেব, আজকে আমার বিষয় এটা নয়। আমার বিষয় আজকে এটা নয়, তবে মেয়ারে হক একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের ইজমা, সাহাবায়ে কেরামের ইজমা শরীয়তের হুজ্জত। সাহাবায়ে কেরাম ইজতেমায়ীভাবে, ঐক্যবদ্ধভাবে সাহাবায়ে কেরাম শরীয়তের হুজ্জত, তাদের দলিলকে ইজমা বলা হয়। শরীয়তের 4 দলিলের একটি দলিল হচ্ছে ইজমায়ে উম্মত। তৃতীয় নম্বর দলিল হচ্ছে ইজমায়ে উম্মত, কোরআন সুন্নাহ, এরপরেই হচ্ছে ইজমায়ে উম্মত। ইজমায়ে উম্মতের অর্থ হচ্ছে সাহাবায়ে কেরামের ঐক্যমত। এটা শরীয়তের 4টি মৌলিক দলিলের একটি দলিল হচ্ছে সাহাবায়ে কেরামের ইজমা। এই দিক থেকে সাহাবায়ে কেরাম শরীয়তের হুজ্জত, এবং সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরি। কারণ সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করার নামান্তর, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ পোষণ করা কুফরি। তো আপনি যেটা জানতে চেয়েছেন সেটা আমাদের মনেরও আক্ষেপ। জি জনাব কবির আহমদ সাহেব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আপনাকে আহলান সাহলান, মুবারকবাদ, শুভেচ্ছা, স্বাগতম। তো তারা মেয়ারে হকের ভিত্তিতে করেছেন নাকি কি করেছেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে, বর্তমান প্রেক্ষাপটে আহলে ইলম, দাঈল আল্লাহদের পক্ষ থেকে এই ধরনের কোনো কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করা আমাদের জন্য কতটা যে লজ্জাস্কর, এটা আমরা ভাষায় বোঝাতে পারতেছি না। কারণ আজ বাংলাদেশের চতুর্দিকে শকুনেরা ডানা মেলে বসে আছে। কখন যে চুবল মেরে বাংলাদেশকে ছিনিয়ে নিয়ে যায়, নাকি বাংলাদেশের ভিতরে আরেকটি বাংলাদেশ, আরেকটি পূর্ব তিমুর, আরেকটি দক্ষিণ সুদান, আরেকটি ইসরায়েল সৃষ্টি করে বসে, এই আতঙ্কে মোটামুটি দেশের বুদ্ধিজীবী, সরকার, রাজনীতিবিদরা আছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, আপনাদের মাধ্যমে আমি যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে, আগস্ট বিপ্লবের পরবর্তী থেকেই আমি সরকার মহোদয়দের কাছে লিখিতভাবে, অনলাইনে এসে, লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বারবার আমি যে আহ্বানটি জানাচ্ছিলাম সেটি হচ্ছিল তবলিগ জামাতের ব্যাপারে সরকারকে সতর্ক দৃষ্টি রাখা। কারণ তাবলিগ জামাতের সাথে যারা জড়িত আছেন, ইসলামের খেদমতে যারা যেভাবেই জড়িত আছেন, ইকামতের দ্বীনের আন্দোলনের সাথে যারা যেভাবেই জড়িত আছেন, সাংবাদিকতা, মিডিয়া জগতে যারা আছেন যেভাবেই আছেন, রাজনীতির সাথে যারা যেভাবেই জড়িত আছেন, যে দলেরই হন, মোটামুটি তাদের সাথে আমার যোগাযোগ, সুসম্পর্ক বলেন আর কম সম্পর্ক বলেন আর গভীর সম্পর্ক বলেন রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে আমি বারবার আমাদের হৃদয়ের স্পন্দন থেকে গঠিত বিপ্লবী সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রেখেছিলাম তবলিগ জামাতের প্রতি বিশেষ দৃষ্টি রাখার জন্য। এর একটি ঐতিহাসিক কারণ ছিল, এর একটি প্রেক্ষাপট ছিল। খালেদুল ইসলাম সাহেব মনোযোগ দিয়ে শুনেন, পারলে কথাগুলো দায়িত্বশীলদের কাছে, প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার খেদমতটুকু আঞ্জাম দেন। কারণ আমরা এখন বাঙালির পর্যায়ে পৌঁছে গেছি। আসিফ নজরুল ইসলাম সাহেব, ডক্টর আফম খালেদ সাহেব
উনাদের মতো উঁচু দরজার মানুষের কাছে আমাদের কথা পৌঁছার কথা নয়, কিন্তু আমরা যা বলি শেকড় থেকে বলি, গভীর থেকে বলি, দিনের খাতিরে বলি, জাতির খাতিরে বলি, ইসলামের খাতিরে বলি। 5ই আগস্টের পর ফ্যাসিস্টরা আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের মাধ্যমে বাংলাদেশে একটি প্রতিবিপ্লব ঘটাতে চেয়েছিল, আর প্রতিবিপ্লব ঘটানোর জন্যই শেখ হাসিনাকে নিরাপদে জাতির সম্পদ দিয়ে, জাতির বাহন দিয়ে ভারতে পৌঁছানো হয়েছিল, পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানে গিয়ে তাদের ষড়যন্ত্রের জাল যতদিকে বিস্তার করেছিল, তার মধ্যে একটি ছিল তাবলিগ জামাত, আর আরেকটি ছিল ওয়াজের মৌসুম। কিছু নামি দামি সুখ্যাতি সম্পন্ন পীর সাহেবদের মাধ্যমে উলামায়ে কেরামের কাছে এই মন্ত্র পৌঁছিয়ে দেয়া যে প্রতিবিপ্লব ঘটিয়ে সমন্বয়কারীদের হত্যা করে ডক্টর ইউনূসের সরকারকে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করে শেখ হাসিনাকে যদি 3 মাসের ভিতরে বাংলাদেশে আনা না যায়, তাহলে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে। আপনারা জানেন এবং দেখেছেন, মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছেন, 5ই আগস্টের পর 12 থেকে 15 আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত ভারতের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন সুলুকের পীর সাহেবরা বাংলাদেশে দিবারাত্র খেদমত করে যাচ্ছেন, মানুষকে জান্নাতের দিকে আহ্বান করছেন, তালিম তরবিয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক গড়ে দিচ্ছেন। কিন্তু আক্ষেপের বিষয়, 10, 12 থেকে 15 বছরের শিশুদেরকে নির্জন জায়গাতে নিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে হাত পা বেঁধে জুতা দিয়ে পিটিয়ে তাদেরকে বলা হচ্ছে জয় শ্রীরাম বলো, আল্লাহ বলো না, জয় শ্রীরাম বলো। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবায়ে কেরামকে যেভাবে রক্তাক্ত উত্তপ্ত বালুচরে নিক্ষিপ্ত করে তাদের শরীরের চামড়া গুস্ত খসিয়ে দেওয়া হয়েছিল, এই মাসুম অনেকগুলো বাচ্চাদেরকে ভারতের বিভিন্ন স্থানে জয় শ্রীরাম বলানোর জন্য অমানবিক পাশবিক নির্যাতন করা হচ্ছে। মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে, মাসুম বাচ্চাদের কান্নায় আকাশ বাতাস ভারী হচ্ছে। দিল্লির ইমাম সাহেব বলেন, আর নিজামুদ্দিন মার্কাজ বলেন, আর দারুল উলুম দেওবন্দ বলেন, আর সাহারানপুর বলেন, কোন পীর সাহেবের খানকাত থেকে এর প্রতিবাদ করা হচ্ছে না। বাংলাদেশ থেকেও আমরা এর তীব্র নিন্দা বা প্রতিবাদ করছি না। কিন্তু ভারতের যে সমস্ত পীর সাহেবরা বাংলাদেশে আসছেন, তারা মিশন নিয়ে এসেছেন, মিশন নিয়ে কাজ করছেন। তাদের মিশন কি? হিন্দুস্তান হামারা ঈমান, হিন্দুস্তান হামারা ইসলাম, হামারা ওতন হামারা ঈমান। যদি উর্দু না বুঝে থাকেন তাহলে আমি বাংলায় আবার বলছি। অর্থাৎ হিন্দুস্তান, হিন্দুস্তানি ভারতীয় জাতীয়তাবাদ বিশ্বাসের নাম হচ্ছে ঈমান, ভারতীয় জাতীয়তাবাদ বিশ্বাসের নাম হচ্ছে ঈমান, ভারতীয় হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এই বিশ্বাসে বিশ্বাসী পীর সাহেবরা বাংলাদেশের মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সিলসিলার সাথে, খানদানের সাথে হাতে হাত রেখে বায়াতের মাধ্যমে জান্নাতের টিকিট বিতরণ করছেন। আক্ষেপের বিষয়, বাংলাদেশের কোথাও কোনো হিন্দু ভাইদেরকে, কোনো হিন্দু বোনদেরকে জয় শ্রীরাম বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, এই দাবি জানিয়ে কাউকে বন্দী করা হচ্ছে না, কারো উপর বেত্রাঘাত করা হচ্ছে না। এই সমস্ত পীর সাহেবরা
ভারতে গিয়ে এই কথাগুলো বলেন না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই পীর সাহেবদের কানমন্ত্রে সর্বশেষ যে উত্তপ্ত পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা তাবলিগ জামাতের ভিতর দিয়েই হচ্ছে। যে বিষয়টি 2 মাস যাবৎ আমি অনবরত বলেছি, আপনারা শুনলে আশ্চর্য যাবেন। 14, 15 থেকে 18 বছর 20 বছর বয়সের মাদ্রাসার ছাত্ররা দাবি তুলেছে আমাকে নাকি রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করলে সব কিছু বের হয়ে যাবে। আমি তো রিমান্ডের উপযুক্ত নয়। আমার তো রিমান্ড আর পুলিশি নির্যাতন, আর্মির নির্যাতন, হুলিয়া এবং নির্যাতন কাকে বলে, আমার চাইতে আমার সমসাময়িক বয়সের আমার গণনার কোনো আলিম আমার মনে হয় না সহ্য করতে পেরেছেন বা সহ্য করেছেন। আলহামদুলিল্লাহ, রিমান্ডে কেন, প্রকাশ্য ময়দানে আসুন, আমি বলতে পারবো কারা তাবলিগ জামাতকে রক্তাক্ত অধ্যায় পর্যন্ত গড়িয়েছেন। আজকে হেফাজত নেতৃবৃন্দ বিভক্ত, বিভিন্ন দলে উপদলে বিভিন্ন গ্রুপে বিভক্ত। আকাবিরে দেওবন্দ বা কওমি গণনার আমাদের উলামায়ে কেরাম বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত। আপনাদের কি দরকার ছিল তবলিগ নিয়ে এত মারামারি, এত মাথামাতি, আকাবিরপন্থী উলামাপন্থী তবলিগ বানানোর? এই উলামাপন্থী তবলিগ বানানোর মিশন নিয়ে যারা ময়দানে কাজ করেছেন, উত্তাপ চড়িয়েছেন, উস্কানি দিয়েছেন, তারাই এই রক্তস্নাত টঙ্গীর জন্য দায়ী। সরকার যদি তখন থেকে একটু হুঁশ করতেন, একটু যদি কথাগুলোর গুরুত্ব দিয়ে তাবলিগ জামাতকে একটু নজরদারিতে রাখতেন, তাহলে থানার অস্ত্রগুলো লুণ্ঠন করে কোন কোন মরকাজে রাখা হয়েছে, ইস্কনের কোন কোন মন্দিরে রাখা হয়েছে, সরকার এই সব মন্দিরগুলোকে, ইস্কনের মন্দিরগুলোকে এবং তবলিগের কিছু কিছু মরকাজকে রেড অ্যালার্ট দিয়ে এই সমস্ত অস্ত্র উদ্ধার করতে পারতেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, উপদেষ্টা পরিষদে ডক্টর আ.ফ.ম. খালেদ সাহেবকে নেওয়া হয়েছে এই জাতির উন্নয়নে, এই জাতির ভাগ্য উন্নয়নে, এই জাতির সর্বনাশা দশা থেকে জাতিকে রক্ষা করার তরে আ.ফ.ম. খালেদ সাহেবের কিঞ্চিত পরিমাণ অবদান আছে বলে কেউ যদি দেখাতে পারেন, তাহলে আমি জাতির সামনে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করব। ভালো কথা নিয়েছেন। আসিফ নজরুল সাহেবের অবদান এই জাতি কোনোদিন অস্বীকার করতে পারবে না। কিন্তু সামান্য ক্ষমতার মসনদ পেয়ে জাতির সাথে একটি সন্দেহজনক আচার আচরণ তিনি করছেন, কেন এটা জাতি বুঝে উঠতে পারতেছে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার প্রশ্নের জবাব এখানেই যে মারা গেছেন 3 জন। আমার মতো লেবাস পোশাক পরে যেসব ইসলামী মিডিয়া ইউটিউবাররা টঙ্গীতে শত শত লাশ পড়ে আছে, টঙ্গীতে শত শত লাশ গুম করার চেষ্টা চলছে মর্মে দেশে একটি উত্তেজনাকর অস্থিতিকর পরিস্থিতির সৃষ্টি করছেন, সরকার এসব ইউটিউবারদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন? এটাই হলো আমার প্রশ্ন, এটাই হলো আমার বক্তব্য। যারা নিজেদেরকে উলামাপন্থী দাবি করে, তাবলিগ জামাত একটি বিশ্ব অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনকে শুধুমাত্র বাংলাদেশে বিভক্ত করে একটি অংশকে হেফাজতের লেজুর বৃত্তি করার জন্য বাধ্য করতে গিয়ে যে রক্তস্নাত অধ্যায়ের সূচনা হয়েছে, এজন্য যারা দায়ী তাদেরকে কেন সরকার আইনের আওতায় আনছেন না? যে সমস্ত ইউটিউবাররা বিভিন্ন চ্যানেল দিয়ে তাদের লক্ষ লক্ষ কি সমর্থক আছেন, ভিউ আছে তাদের, এই যে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য টঙ্গীর ময়দানে শত শত
মানুষের লাশ পড়ে আছে, লাশ গুম করা হচ্ছে, মরবে, একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছেন। আমার গ্রাম তালাশ করেন, আমার মহল্লা তালাশ করেন, আপনার গ্রাম, আপনার মহল্লা, আপনার মসজিদ তালাশ করেন, সবখানেই তাবলিগ জামাতের বাইরে আছে কম বেশ। প্রতিটি 68,000 গ্রামে যদি 68,000 গ্রামে যদি 5 জন করে তবলিগি লাঠিসোঁটা নিয়ে বের হয়ে যায়, তাহলে দেশের স্থিতিশীলতা কোথায় গিয়ে পৌঁছবে এটা অনুমান করতে পারছেন? এই ইউটিউবারদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছেন না? এত ভয় কিসের? এত ভয় কিসের আপনাদের? আপনারা তো বিপ্লবী সরকার, যারা আপনাদেরকে আমেরিকা থেকে এনে, ফ্রান্স থেকে এনে, লন্ডন থেকে এনে 3 দিন অপেক্ষা করে সরকারে বসাতে পেরেছে, সেই বিপ্লবীরা তো এখনো মারা যায় নাই। আলহামদুলিল্লাহ, তারা এখনো সবল সুস্থ আছেন। যাদের কপালে শাহাদত ছিল তারা শহীদ হয়ে গেছেন, বাকিরা তো আছে। দেশ জাতি আপনাদের সামনে আছে, আপনাদের সাথে আছে। আপনাদের এত ভয় কিসের? যারাই মাথা ছাড়া দিয়ে উঠে দেশকে অস্থিতিশীল করার জন্য 1-2টার পিছনে বেড়িয়া লাগালেই তো বাকিগুলো সাবুদ হয়ে যেতে পারে। এত ভয় কিসের? আপনাদের ভয় করার কোনো কারণ দেখি না। আল্লাহ আপনাদের সাথে আছেন। যতক্ষণ আপনারা দেশ ও জাতির তরে, ইসলামের তরে আপনারা নিবেদিত, ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত দেশ ও জাতি আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমত আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। তাহলে যারা উশৃঙ্খলতা সৃষ্টি করছে, অস্থিতিশীলতার পায়তারা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। টঙ্গীর আশেপাশে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছেন, স্বাগতম। দেশবাসী এতে খুশি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছে। আরো উত্তম হবে কিছুদিনের জন্য যদি কাকরাইল কেন্দ্রিক, কাকরাইল মসজিদ কেন্দ্রিক সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ করে দেন, তাহলে আপনাদের কোনো গুনাহ হবে না, জাতিরও কোনো গুনাহ হবে না। মসজিদ কেন্দ্রিক, মসজিদ ভিত্তিক এই ধরনের মাজমা সুন্নত না, মুস্তাহাব না। যে ভালো কাজ করতে গিয়ে রক্ত ঝরে, অন্যায়ের বিরুদ্ধে নয়, পরস্পরের মধ্যে রক্তারক্তি হয়, এটা বন্ধ করে দিলে গুনাহ হবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, মান কাতালা মুতাআম্মাদান ফাকাদ কাফার। যে ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করে, সে কুফরি করল। সে যে পন্থী হোক, সে আল্লাহর পন্থী নয়, রসুলের পন্থী নয়। আল্লাহ, আল্লাহ রসুলের পন্থী যারা, তারা ইচ্ছা করে কোনো মুসলমানকে, ইচ্ছা করে কোনো মানুষকে হত্যা করতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার দ্বিতীয় প্রশ্নের বিষয় হচ্ছে গাজওয়াতুল হিন্দ। আমি এ বিষয়ে সুস্পষ্ট একটি মেসেজ দিতে চাই। অনেকেই কথায় কথায় পুশ করেন, কথায় কথায় বক্তব্য রাখেন, কথায় কথায় উদাহরণ দেন। গাজওয়াতুল হিন্দের বাকি কত? শুনেন ভাইরা, গাজওয়াতুল হিন্দ আসার আগে, দাজ্জাল বের হওয়ার আগে, ইয়াজুজ মাজুজ বের হওয়ার আগে, ইমাম মেহদি বের হওয়ার আগে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের আগে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে খাতেমা বিল খয়র নসিব করেন, এই দোয়াই যেন থাকে। কারণ ইয়াজুজ মাজুজের আবির্ভাব লগ্নে কোনো মানুষ, খুব কম সংখ্যক মানুষ সকালে মুমিন হলে বিকালে মুমিন থাকতে পারবে। রাতে মুমিন অবস্থায় থাকলে সকালে খুব কম সংখ্যক মানুষ মুমিন হিসাবে ঘুম থেকে উঠবে। এই পরিস্থিতিতে আমাদের মতো দুর্বল ইমানদারদের ইমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়া, দুনিয়াতে বেঁচে থাকা বড়ই মুশকিল হবে। গজওয়াতুল হিন্দ সম্পর্কে বেশ কয়েকটি হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস ব্যতীত বাকি সবগুলো হাদিসের
সনদ বা বর্ণনা দুর্বল বলেই মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। বর্ণনা দুর্বল হলেও একটি সহিহ হাদিসের বর্ণনায় যে বিষয় এসেছে, বিষয়ের দিক থেকে ঘটনাটি সত্য যে গাজওয়াতুল হিন্দ হবে। ওখানে দুটি বিষয় আছে। একটি বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের যে ভবিষ্যৎবাণী করেছেন, সেই গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে বলে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আল বেদায়া ওয়ান নেহায়াতে উল্লেখ করেছেন। অনুরূপভাবে আরো মুআররিখিন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি সিন্ধু বিজয়ের সময়ে বা তারও আগে এবং পরে যতগুলো সিন্ধু অভিযান হয়েছে, ভারত উপমহাদেশীয় অভিযান হয়েছে, সেগুলোকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ বলে উল্লেখ করেছেন। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে সর্বপ্রথম 15 হিজরিতে ওসমান বিন আবুল আসের নেতৃত্বে একটি সেনাদল প্রেরিত হয়, যারা হিন্দুস্তানের তানা, ব্রুস, দেবল বন্দর সহ বিভিন্ন এলাকায় সফল অভিযান চালিয়ে তারা বিজয়ী হয়েছিলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েও অভিযান হয়েছে। মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহির সময়েও অভিযান হয়েছে এবং শতাব্দীর পর শতাব্দী মুসলমানরা এই ভারতবর্ষ শাসন করেছেন। মুসলমানদেরকে এই বিশাল সাম্রাজ্য শাসন করা থেকে বঞ্চিত করে মুসলমানদের যোগ্য, মুসলমানদের অধিকারভুক্ত এলাকাকে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা কেড়ে নিয়ে হিন্দু জাতীয়তাবাদীদের কাছে পৌঁছিয়ে দিয়েছে। আজও বাংলাদেশের মতো একটি দ্বিতীয় বৃহৎ মুসলিম দেশকে সাম্রাজ্যবাদীরা ছিনিয়ে নিয়ে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক একটি খ্রিস্টান রাষ্ট্র এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চলকে পশ্চিমবঙ্গের সাথে মিলিয়ে দিয়ে ভারতের সাথে একীভূত করার ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে গাজওয়াতুল হিন্দ বাকি আছে, এই মর্মে একটি বর্ণনা আছে, আর সেটি হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্ব মুহূর্তে এই যুদ্ধ হবে। এই যুদ্ধ থেকে একদল মানুষ পলায়ন করবে মুসলমান, আর একদল মুসলমান অংশগ্রহণ করবে না, আর একদল অংশগ্রহণ করবে। এই 3 ভাগে বিভক্ত হবে মুসলমানরা। একদল জেহাদে ভারতের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে না, একদল অংশগ্রহণ করে পালিয়ে আসবে, আর একদল বাকি থাকবে। তাদের মধ্যে থেকে যারা শহীদ হবে, শাহাদত বরণ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতি। আর এই সময়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবির্ভূত হবেন আখেরি নবীর উম্মত হিসাবে, মুসলমান হিসাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যারা মিলিত হয়ে যুদ্ধ করবে তারাও জান্নাতি হবে। তারা যদি শহীদ হয় তারা জান্নাতি হবে, যারা অংশগ্রহণ করে বেঁচে থাকবে তারা গাজী হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেলা হিসাব বেহেশতে দেবেন। এই সময় এখন না তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি তারও পরে, এটা বলার সময় নির্ধারণ করার ক্ষমতা কারো নেই, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এর কোনো সময় নির্ধারণ করেননি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সুতরাং আমরা গাজওয়াতুল হিন্দের অপেক্ষা না করে আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করে, ভারত হোক, বার্মা হোক, শ্রীলঙ্কা হোক, ভুটান হোক, পাকিস্তান হোক, ইন্দোনেশিয়া হোক, আফগানিস্তান হোক, যার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে, তাদেরকে প্রতিহত করা, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা মুসলমানদের
দেশবাসীর সকল নাগরিকের দায়িত্ব। কিন্তু বাংলাদেশের সংবিধানে কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো আইন থাকুক, কোনো আইন প্রণীত হোক, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যেমন কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না, বাংলাদেশের মুসলমানদের জন্য কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক, ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক এমন কোনো আইন কোনো বাবার বেটা প্রণয়নের করার চেষ্টা যাতে না করে, এই চেষ্টা, এই চিন্তা, এই চেতনা আমাদেরকে লালন করতে হবে এবং তা কার্যকর করার জন্য বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করতে হবে। আর এই সরকারও যদি সেই ফেসিবাদদের মতো, সেই জাতীয়তাবাদীদের মতো, শরঈ আইন বুঝেন না যারা, তাদের মতো যদি সংবিধান সংস্কার করার সময়ে ইসলামের সাথে সাংঘর্ষিক আইন ধারাগুলো পরিবর্তন না করেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক এমন ধারাগুলো যদি বাতিল না করেন, তাহলে তাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ সজাগ থাকবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের জাতির রাহবর যারা তাবলিগ জামাতকে নিয়ে ফুরাতের তীরকে রক্তাক্ত করলেন, এজন্য জাতির কাছে আমরা লজ্জিত, আমরা শর্মিন্দা। এখনো আল্লাহর ওয়াস্তে সরকার মহোদয়ের কাছে নিবেদন, উলামায়ে কেরামের কাছে নিবেদন, এখনো থামুন এবং এই সংঘাত সংঘর্ষ কিছুদিনের জন্য একেবারে বন্ধ করে দিন। তাবলিগ জামাতকে 1 বছরের জন্য নিষিদ্ধ করুন এবং সরকারি প্রশাসন, জনপ্রতিনিধি যারা আছেন বা থাকবেন বা আসবেন, নেতৃস্থানীয় উলামায়ে কেরাম যারা আছেন, তারা বসে তাবলিগ জামাতের একটি সুরাহা বাংলাদেশে করে পরবর্তীতে প্রচলিত তাবলিগ জামাতের প্রচলন করুন, চলুক, তাতে কোনো অসুবিধা নেই। তাবলিগ তো আমাদের 1 সেকেন্ডের জন্য বন্ধ হতে পারে না, বন্ধ হয়নি, বন্ধ হবেও না কিয়ামতের আগ পর্যন্ত ইনশাআল্লাহ। কিন্তু প্রচলিত যে তাবলিগ জামাত, এটা বন্ধ কিছুদিনের জন্য করলে কোনো গুনাহ হবে না, সমস্যার সমাধান কল্পে এটা করাতে কোনো দোষ হবে না, অন্যায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সমঝ দান করুন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টায় থেকে খাতেমা বিল খৈর নসিব করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।